আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুটকির ভর্তা করব আজকে, একটা নতুন ভর্তা। তো এই ভর্তাটা কখনো করিনি আগে। এখানে আমি শুটকি নিয়ে নিছি 5-6টার মতো, ছোট বড় মিলিয়ে। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি নিছি। তো বেশ কিছুটা পেঁয়াজ নিছি, এখানে অনেকটা পেঁয়াজ লাগে এই ভর্তাটা করতে। আর রসুন নিয়ে নিছি, দেশি রসুন কাঁচা কয়েক কোয়া নিয়ে নিছি, 3-4 কোয়া, বেশি না। তো আপনারা চাইলে বড় রসুনটাও নিতে পারেন, আমি দেশি রসুনটা নিছি। আর এখানে মরিচ নিছি। মরিচটা বেশি একটা ঝাল না, হালকা ঝাল। তো এই মরিচটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি আমাকে দিয়েছিল, গ্রাম থেকে আনছে। তো সেই মরিচটা আমি নিয়ে নিছি, হালকা একটু ঝাল মরিচটা। আর শুটকিটাকে আমি একটু তেলের উপরে ভেজে নিব। কারণ হচ্ছে এই ভর্তাটা করব হচ্ছে শুধু শুটকিটাই ভাজবো তেলে, আর কিছুই ভাজবো না। তো সম্পূর্ণ একদম কাঁচা আমি ভর্তাটা করব। তো কিন্তু ভাববেন না যে ভর্তাটা কাঁচা করলে কীরকম লাগবে বা কী। ভর্তাটা কিন্তু ভীষণ মজা, মানে কি বলবো। তো আমি এই ভর্তাটা শিখছি হচ্ছে আমার ছোটো বোনের কাছ থেকে। তো সেই দিন হচ্ছে আমার ছোটো বোনের বাসায় গিয়েছিলাম। তো এই বেশি একটা দূরে না, মানে কাছাকাছি আমার বোনের বাসা। তো সেখানে গেছি, আমার বোনের ছেলে ছোট, তো অসুস্থ ছিল, দেখতে গেছি। তো যাওয়ার পরে হচ্ছে আমার বোন খিচুড়ি রান্না করছিল, আর হচ্ছে ভর্তা বানাইছে। তো বলতেছিল, আপু একটু খিচুড়ি খেয়ে যাও, ভর্তাটা ভীষণ মজা, তুমি একবার খাও তাহলেই বুঝতে পারবে এটা কতটা মজা। তো আমি বসে বসে দেখলাম ও ভর্তাটা কীভাবে তৈরি করে। তো আমি বলতেছিলাম, এভাবে তো কখনো শুটকির ভর্তা আমি খাইনি বা বানাতেও দেখিনি কাউকে, তুই কোথা থেকে শিখলি? বলছে, আমি শিখছি এক এক জায়গা থেকে, তুমি এটা খেয়ে দেখো, ভীষণ মজা। তো আমি হচ্ছে ও দেওয়ার পরে আমি ভাবলাম যে না, একটু খেয়ে দেখি, এত করে বলছে। তো খেয়ে দেখলাম এতটা মজা, এতটা টেস্টি এই ভর্তাটা। মানে আমি এর আগে কখনো এইভাবে ভর্তা খাইনি। শুটকির ভর্তা খেয়েছি অনেক রকম, কিন্তু এই ভর্তাটা আমি খাইনি, এতটা টেস্টি। তো ভাবলাম, তো খাওয়ার পরে আমি ভাবলাম যে আমি একদিন এটা ট্রাই করব, বাসায় এসে ভর্তাটা দেখব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বেড়াতে গেছিলাম বোনের বাড়িতে, জাস্ট বেড়াতে না, তো বড় বোনের বাড়িতে গেছিলাম, বড় বোনের ছেলে একটু অসুস্থ, দেখার জন্য। তো চলে আসছি, এসে হচ্ছে আজকে ভাবলাম যে ভর্তাটা করে নিই। আর ভর্তাটা করার উদ্দেশ্য হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ডের হাতের রান্না, মানে কি বলবো, ভীষণ মজা। যে খেয়েছে একবার সে বুঝে যে এতটা টেস্টি। তো দুলাভাই হচ্ছে খিচুড়ি রান্না করছিল, তো আমার জন্য হচ্ছে রেখে দিছে ফ্রিজে। আমি বলছিলাম দুলাভাইয়ের হাতের রান্না তো অনেকটা মজা, তো আমার জন্য খিচুড়ি রেখে দিতে। তো ফ্রিজে রেখে দিছিল ডিপে। তো আমি আসার সময় খিচুড়িটা নিয়ে আসছি। তো ভাবলাম এই খিচুড়ি দিয়ে আজকে এই ভর্তাটা ট্রাই করি, দেখি কীরকম হয়। তো সেজন্য ভর্তাটা তৈরি করছি। মানে আমি দুপুরে খাওয়ার পরে বুঝলাম যে এই ভর্তাটা যে এতটা মজা, যে খাবে সে এই ভর্তার প্রেমে পড়ে যাবে, মানে কি বলবো, এতটা টেস্টি। তো আমি শুকনো মরিচটা নিয়ে হচ্ছে, আপনারা ভাববেন এতটা মরিচ নিছে কেন। এতটা মরিচ নিছে কারণ এই মরিচটা ঝাল না, হালকা সামান্য একটু ঝাল। তো সেজন্য আমি বেশি পরিমাণে ভর্তা করব, সেজন্য বেশি পরিমাণে মরিচ নিয়ে নিছি। আর হচ্ছে রসুন নিছি, দেশি রসুনটা নিছি 3-4 কোয়া, আপনারা চাইলে বড় রসুনটাও নিতে পারেন। তো আমার মরিচটা 2টা বাটা দিছি, মোটামুটি 2টা বাটা দেওয়াতে একদম মিহি হয়ে গেছে। আর এখানে যে শুটকিগুলো আমি তেলের উপরে ভেজে নিছি, সেই শুটকিটাকে হচ্ছে বাড়ছি। এই যে চ্যাপা শুটকি, তো আপনারা চাইলে বাঁশপাতা শুটকি দিয়ে বানালে সেটা আরও বেশি মজা হবে। তো এই চ্যাপা শুটকি ছিল ঘরে, তো আমি সেটা নিয়েই হচ্ছে বানাচ্ছি ভর্তাটা। তো এখানে হচ্ছে শুটকিটা বেটে তারপরে হচ্ছে আমি অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটবো। তো এটাকে হচ্ছে শুটকির সাথে বেটে নিব, কারণ হালকা করে একটু পেঁয়াজটা বেটে দিলে খেতে ভীষণ ভালো লাগে। সেজন্য একটু রসুন আর একটু পেঁয়াজ বাটবো বেটে, তারপরে হচ্ছে বাকি যে পেঁয়াজটা থাকবে সেটাকে আমি হচ্ছে এটার সাথে হাত দিয়ে একদম ভালোভাবে চটকে মিশিয়ে নিব। তো এই ভর্তাটা আপনারা খিচুড়ি বা গরম ভাতের সাথে, পোলাওর সাথে খেলেও মানে বুঝতে পারবেন যে কতটা টেস্টি এই ভর্তাটা। যে খাবে সে বুঝবে, আমি বারবার বলতেছি। তো কেউ হচ্ছে এভাবে বানিয়ে দেখবেন, ভর্তাটা ভীষণ কিন্তু মজা। তো আমি এখানে যে রসুন দেখালাম, কাঁচা রসুন দিছি আর কাঁচা পেঁয়াজ দিছি, তেলের উপর কিন্তু ভাজিনি। তো ভাববেন না যে কাঁচা দিচ্ছে গন্ধ আসবে বা কীরকম হবে, কোনো গন্ধ নেই। ভর্তাটা এমনিতেই, মানে কি বলবো, আপনারা করে খেলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে বাটা হয়ে গেছে, এখন আরও কিছুটা পেঁয়াজ রেখে দিছি, সেটা হচ্ছে আমি হাত দিয়ে একদম চটকে ভালোভাবে মিশিয়ে নিব। আর ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো ভর্তাটা বাটা হয়ে গেছে আমার, মোটামুটি একদম শেষ।
তো আপনারা চাইলে এটাকে আরও মিহি করতে পারেন। তো আমার কাছে মনে হয় মরিচটা 2টা বাটা দিলেই মিহি হয়ে যায়। তো যারা 2 বাটা মিহি করতে না পারেন তারা আর 3টা বাটা দিতে পারেন। তো আমি হচ্ছে মরিচটা 2টা বাটা দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাকি পেঁয়াজটা রেখে দিয়েছিলাম অল্প একটু বেটে, আর বাকি পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। পেঁয়াজটা একটু বেশি লাগে, বেশি পেঁয়াজটা দিলে হচ্ছে খেতে ভালো লাগে। তো যারা যারা এইভাবে ভর্তা পছন্দ করেন, ভর্তা মানে দেখলেই খেতে ইচ্ছে করে, জিভের জল চলে আসে, তারা হচ্ছে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি হচ্ছে এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে একদম ভর্তাটা ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজের সাথে। ভালোভাবে মিক্স করলে হচ্ছে খেতে ভালো লাগে। আর আমি লবণটা দিয়ে দিছি, কারণ হচ্ছে এগুলো তো সব কিছু কাঁচা সম্পূর্ণ আমি বাটলাম, তো পেঁয়াজটা সেজন্য দেওয়া হয়নি, লবণটা দেওয়া হয়নি। তো সেজন্য লবণটা হচ্ছে আমি দিয়ে নিলাম। আর একটু কথা বলতে গেলে আজকে একটু আটকাচ্ছে, বাজছে, জানি না কেন জানি, ভালো লাগছে না। তো আপনারা হচ্ছে কিছু মনে করবেন না, আমার কথা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন। তো ভর্তাটা বাটা হয়ে গেছে, আমি হচ্ছে এখানে তুলে নিলাম বাটিটা। আর এই বাটিটা আমাকে হচ্ছে গিফট করছে একজনে, 2টা বাটি। তো বাটিটা খুবই ভালো। তো এই তো খিচুড়িটা করে নিলাম, খিচুড়িটা গরম করে নিয়ে নিছি, হয়ে গেছে। আর এখানে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। তো বলে দিলাম আর কি বলবো। তো এই তো খিচুড়িটা হয়ে গেছে আমার, একটু গরম করে নিলাম। তো লেটকাও হয়নি আর ভুনাও হয়নি খিচুড়িটা, তো এইভাবেই করে নিছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো মরিচের ভর্তাটা দেখালাম।